আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। হাইকোর্টের রায় বহাল রেখেই 26,000 চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন বাতিল করল শীর্ষ আদালত। আর এই প্রসঙ্গে এদিন দুপুর 1টা নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, এখানকার সরকার খুব ভালো করে জানত যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে বাতিল হবে, তবুও সরকারি টাকা খরচ করে রিভিউ পিটিশন করার মানে কি? সরকার বলবে আমি তো চেষ্টা করেছিলাম, কি করব, সুপ্রিম কোর্ট দিল না। এখন যত দোষ নন্দ ঘোষ, সুপ্রিম কোর্টের উপর চাপানোর চেষ্টা করবে এই সরকার। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বাংলার টিচারদের সাথে গাদ্দারি করে নিজেকে চিটার প্রমাণ করলেন। দেখুন, এখানকার সরকার খুব ভালো করে জানতো যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে বাতিল হবে, না জানা কিছু নাই। অথচ সরকারি টাকা খরচ করে রিভিউ পিটিশন করার মানে কি? সরকার বলবে যে দেখো ভাই, আমি তো চেষ্টা করলাম, কি করব, সুপ্রিম কোর্ট দিল না। এখন যত ঘোষ নন্দ ঘোষ সুপ্রিম কোর্টের উপরে চাপানোর চেষ্টা করবে এই সরকার। বলবে আমরা তো চেষ্টা করলাম, সুপ্রিম কোর্ট দিল না। সুপ্রিম কোর্টে যারা বিচার চাইতে গেল তাদের জন্য চাকরি চলে গেল। অথচ এই সরকার, তার মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে সকলের সম্মুখে আশ্বস্ত করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। মনে করে দেখুন, প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি, প্ল্যান ডি রেডি, প্ল্যান ই রেডি। লাস্টে গিয়ে দেখলাম প্ল্যান ও শুদ্ধ রেডি, অর্থাৎ কিছু হবে না সেটাও রেডি, প্ল্যান ও। তাই মিস্টার জায়গায় মিস্ট্রেস, মিস্ট্রেস বলল মিসেস, তাও যাবে না, মিস মমতা ব্যানার্জি, মিস প্ল্যান মাস্টার মমতা ব্যানার্জি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের উপরে মরা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। আপনি এইভাবে আপনি এদের চাকরি খেয়েছেন। সেদিন যদি যোগ্য অযোগ্যের তালিকাটা ফেলে দিতেন, কারোর চাকরি যেত না। আপনি করেননি। আপনার দলের চোরদেরকে বাঁচানোর জন্য আপনি করতে পারেননি, কারণ অযোগ্য যারা পয়সা দিয়ে তারা যোগ্য হয়েছিল। আপনার দলের লোকরা ফাঁসতো, বাড়ি বাড়ি হামলা হতো, তারপরে তাদেরকে, চোরদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে আপনি চেষ্টা করেছেন। আর এদিকে স্তব বাক্য দিয়েছেন প্ল্যান ই পর্যন্ত। আপনি টিচারদের সঙ্গে, বাংলার টিচারদের সঙ্গে গাদ্দারি করে নিজেকে চিটার প্রমাণ করলেন।